বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ। আজকে আবার আপনাদের সামনে এসে হাজির হলাম। তো আজকে আমি একটা সাধারণ কিছু কাজ নিয়ে বেরোচ্ছি। বাজে 11:40। চলে এসেছি বাজারে। তো আমি একটা ব্যাগ কিনবো। ব্যাগ ভুল করে ফেলে এসেছি। হ্যাঁ, ব্যাগ কত করে দাদা? 25 টাকা। এই ব্যাগ 25 টাকা। একটা দিন না, এই ব্যাগটা নিলাম 25 টাকা। আর আমি চলে এসেছি ব্যান্ডেল। এটা কলা বাজার বলে। কলা বাজার একটু আগে। কলা বাজার একটু আগে। আর এই বাজারটা সবজি বাজার, মাছ বাজার সব আছে একসাথে। চলুন, আমি এখন সবজি বাজারে ঢুকে পড়েছি। দেখুন, এ হচ্ছে সবজি বাজার। একদম অবেলায় চলে এসেছি। তাজা ফল, বাজার পুরো ফাঁকা। দাদা, এঁচড় কত করে? কত করে? 40 টাকা কিলো। 40 টাকা কিলো। আর কাঁচা আম? মাছ সব শেষ হয়ে গেছে। এটা হচ্ছে মাছের বাজার। মাছ তো সেরকম কিছু আর নেই। বলুন স্যার, কি মাছ লাগবে? কাতলা মাছ, ভোলা মাছ আছে, দেশি মোরলা আছে, চিংড়ি আছে, খয়রা আছে, রুই আছে। চিংড়ি কত করে? 30 টাকা সব। 30 টাকা সব। আচ্ছা, ভেটকিটা কত করে? 600 টাকা কিলো। এখন মোটামুটি বাজার শেষ হয়ে গেছে। না, নেবো না, এখন থাক। এখানে এখন মাছ নিয়ে কোনো লাভ নেই। আমি আপনাদের বাজারটা মোটামুটি একটু দেখিয়ে দিলাম। এখানে পুরো সবাই মাছ নিয়ে বসে লাইন দিয়ে, সব ফাঁকা হয়ে গেছে। অন্য একদিন পুরো সকালের ভরা বাজারে আপনাদের দেখিয়ে দেবো। আর সামনে ওটা হচ্ছে কলা বাজার, ওটাও শেষ হয়ে গেছে। আর আজকে বাজার পুরো এখানেই শেষ। আর একটু সামনে আছে যেখানে মাছ বসে। আগে এই বাজারে খুব আসতাম, এখন আর খুব একটা আসা হয় না। পুদিনা পাতা নিলাম বন্ধুরা, ছোটো ছোটো আটি, 2 আটি। এখন বেলা শেষ, তাই 10 টাকায় দিয়ে দিচ্ছে দাদা। স্যার, টমেটো কত করে? 30 টাকা। টমেটো 30 টাকা। 500 দিয়ে দিন। দিন, একটা জায়গা দিন। এটা ওজন কত দেখুন তো? 25 টাকা, 26 টাকা কিলো কাটা। 1 কিলো এঁচড় নিলাম। 1 কিলো এঁচড় খুব সুন্দর একদম। দেখুন, পাতা পুরো কাঁচা, টাটকা এঁচড়। এঁচড়টা নিলাম 40 টাকা কিলো। এঁচড়টা কত করে? 40 টাকা কিলো। 30 টাকা করে দিয়ে দাও। 30 করে দেবে? 40 টাকা দিয়ে দাও। দুটো এঁচড় নিলাম। একটা নিলাম 40 করে, এটা হচ্ছে 30 করে। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের যিনি কাজ করেন ওই দিদি 1 সপ্তাহ থাকবেন না, তাই জন্য একটু বেশি করে রান্না করে রাখতে হবে যতদিন চালানো যায়। তো সেই জন্য দুটো এঁচড়। ঠিক আছে। পটলটা কত করে? থাক, পটল লাগবে না। না, পটল লাগবে না। আরে পটল এখন লাগবে না দাদা। আরে আমি চিনতে পারছি। এগুলোর মধ্যে বিচি আটি হয়নি তো? ভাঙতে হবে না, ভাঙতে হবে না, ছেড়ে দাও। তাহলে 20, 40 আর 20 টাকা। কতটা দিলে এটা? এটাটা? হ্যাঁ, না না, এইটা 550 আছে, 20 টাকা করলাম। 8 টাকা, 20 টাকা। তার মানে হলো কি 40 আর 20 60 টাকা। 40 আর 20 60 টাকা। তোমার চন্দ্রমুখী হবে? চন্দ্রমুখী কোনটা? 30 টাকা এটা। চন্দ্রমুখী একটুখানি বেছে দাও না, অল্প 2 কিলো মতো। এটাই দাও। 30 টাকা। জ্যোতি কত? যদি 20 টাকা। জ্যোতি 20 টাকা, চন্দ্রমুখী 30 টাকা। পেঁয়াজ কত? 20 টাকা। 20 টাকা। রসুন 120 টাকা। 120 টাকা। সব মোটা দানা। 100। তাহলে বন্ধুরা, এই বাজারের দাম মোটামুটি জানা হলো যতটা সম্ভব। আর ব্যাগটা একটু বড় নিলেই ভালো হতো। বাজারটা বেশ ভালোই বড়। এখানেও দেখুন ফল টল সবই আছে, কিন্তু আজকে আমি বাজার
আর করতে পারবো না, কারণ আমার ব্যাগ পুরো ভরে গেছে। পরের দিন এসে এই বাজারটাকে ভালোভাবে আপনাদের দেখাবো। চলুন, আজকের মতো শরবত বিতরণ করা হচ্ছে। একটু বেশি চিনি নেই তো, আমার সুগার রয়েছে। হালকা, একদম হালকা। ঠিক আছে, ঠিক আছে। একটু শরবত খাচ্ছি, আম পান্না। খুব ভালো হয়েছে দাদা, ভালো হয়েছে। আচ্ছা, আপনারা কি এখানে মাঝে মাঝেই করেন এটা? হ্যাঁ, এইগুলো মাঝে মাঝে যখন যা হয় সেইভাবে করা হয়। আচ্ছা আচ্ছা, ওখানে খুব ভালো কাজ, মহান কাজ করুন। চেষ্টা করি সবসময় যে গরমে যতটা মানুষেরও করা যায়। ঠিক ঠিক। যাই হোক দাদা, ধন্যবাদ। মহান কাজ করছেন, চালিয়ে যান। একটু শরীরটা ঠান্ডা করে নিলাম। এই জায়গাটা হচ্ছে পুরো ব্যান্ডেল স্টেশনের একেবারে কাছে। এবারে আমরা সবুজের মাঝে হারিয়ে যাব। চলুন বন্ধুরা, এগিয়ে যাই। এটা আবার খুলে যাচ্ছে। এইটা আমার কন্যা লাগিয়ে দিয়েছে, নিজের হাতে বেঁধে দিয়েছে। এটা একটা মঙ্গলের প্রতীক বলা যায়। বিন্দু থেকে আনা হয়েছে, বিন্দু, সেই ভুটান বর্ডার। এই ব্রিজটা একদম নতুন হয়েছে। আমি একটু আপনাদের, আর ওটা দেখুন পুরনো ব্রিজটা, ওই যে পাশেই, এই হলো সরস্বতী নদী। আমি একটু নেমে দেখাচ্ছি আপনাদের। এই শুরু হয়ে গেল সবুজের হাতছানি। দেখুন বন্ধুরা, পুরো সবুজ, মনে হচ্ছে যেন আমরা কোনো জঙ্গলে ঢুকে পড়ছি, তাই না? যে ডুয়ার্সের কোনো জঙ্গল, মানে দেখে তো তাই মনে হচ্ছে। আর এটা হচ্ছে সরস্বতী নদী। আর সরস্বতী নদীর জলের কি অবস্থা দেখুন। এখানে তো আর জোয়ার ভাটা খেলে না। দেখুন কি অবস্থা, জল পুরো কালো হয়ে গেছে। সমস্ত নোংরা জল যা আছে সব এখানেই নামে, আর সেটাই স্বাভাবিক। আর একসময় এই নদী থেকে, মানে এই সরস্বতী নদী থেকে, এই নদী ছিল অনেক চওড়া। এই সব যে দেখছেন না, এগুলো সব নদীরই অংশ। দুদিকে নদী এখন সরু হতে হতে এই জায়গায় এসে দাঁড়িয়েছে একটা খাল। আর এই হলো নতুন ব্রিজ। আর পুরনো ব্রিজটাও একটু আপনাদের দেখাই। যখন নেমেই পড়েছি, এই সেই পুরনো রাস্তাটা। এই রাস্তাটা এর আগে আমরা ব্যবহার করতাম। দেখুন, এই রাস্তাটা দিয়ে আগে আমরা যাতায়াত করতাম। এখন রাস্তাটা ওখান দিক থেকে ডাইরেক্ট হয়ে গেছে। আর এখান দিয়ে জল বেরোচ্ছে। দেখুন, মশারি জাল পেতে রেখেছে, মাছ ধরছে। একটা পচা গন্ধ বেরোচ্ছে। এখানে এসে দাঁড়িয়ে সেটা পেলাম, ওদিকে পাওয়া যায়নি, কারণ এখানে জলটা পড়ছে। আর জলটা তো পচা জলই বলা যায়, তো পচাই জল, বেশিরভাগই সব নর্দমার জল। আর এদিকে সব আমবাগান। এই এই ব্রিজটায় কত স্মৃতি জড়িয়ে। এখানে এসে বসে থাকতাম, এই দু সাইডে বসে থাকতাম, গল্প করতাম বিকেলবেলায় সব বন্ধু বান্ধবরা। চলুন, আমরা এখন নার্সারির দিকে যাচ্ছি। আর সামনেই কিশলয় নার্সারি, করোলা মোড়, সবটাই দেখাচ্ছি। আর ব্যাগটা ঝুলিয়েছি দেখেছেন, এই লেগ গার্ডটা এই কারণেই লাগানো। দুদিকে দুটো তিনটে যত ব্যাগ ঝুলিয়ে দাও। সামনেই করোলা মোড়। এই হলো করোলা মোড়। আমরা এগিয়ে চললাম। করোলা হইতে পুরুষোত্তম বাটি, এই রাস্তাটা দিয়ে পুরুষোত্তম বাটি হয়ে দিল্লি রোডে ওঠা যায়। দেখুন বন্ধুরা, সবুজের মধ্যে চলে আসলাম। গাছে আম হয়ে রয়েছে। এই জায়গাটায় ঢুকলেই কেমন যেন একটু ঠান্ডা ঠান্ডা লাগে।
সিদ্ধেশ্বরী মন্দির এই রাস্তাতেই, চলুন একবার দেখে যাব, সিদ্ধেশ্বরী মাকে প্রণাম করে যাব। এই নার্সারির রাস্তায় ঢুকে পড়েছি, নার্সারি থেকে খানিকটা এগিয়ে গেলেই সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। চলুন একটু মায়ের দর্শন সেরে যাব, আপনাদেরও দর্শন করাবো, যেটাকে আমরা বলি করোলা কালীবাড়ি, সিদ্ধেশ্বরী মাতা। এই যে কিশালয় নার্সারিতে চলে এসেছি, কিশালয় নার্সারি। আর নার্সারির ভেতরে ঢাকা রয়েছে তাতে ডাইরেক্ট রোদ না পড়ে, সেই সব গাছগুলোই এখানে রয়েছে যেগুলো ডাইরেক্ট রোদ পছন্দ করে না। আমি নিতে এসেছি লাকি ব্যাম্বো, তো আপনাদের একটু নার্সারিটাও ঘুরিয়ে দেখিয়ে দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অর্কিড দেখুন, এগুলো সব অর্কিড, নানান ধরনের গাছ রয়েছে। কফি গোল্ড 100 টাকা করে দাম। অ্যাগ্রোনিমা মিক্স দেখুন, পাতাবাহার গাছ সব কত রকমের, গ্রিন সেলাম, গোল্ডেন ফিলাডেন্ড্রন, জিজি প্ল্যান্ট। দাদা এগুলো কি গাছ? এটা হচ্ছে বগেনভেলিয়া। ও বেগনভেলিয়া, বগেনভেলিয়া দেখুন। আচ্ছা এগুলো কিরকম দাম? এটা 30 টাকা, 30 টাকা থেকে আরম্ভ করে আপনার হাইয়েস্ট আছে আমার কাছে 550 টাকা। আচ্ছা এগুলো কি কালার আছে সব? ও এখানে গোলাপি আছে আর সাদা আছে। গোলাপি সাদা। পার্থ একটার নাম, আচ্ছা, আর একটার নাম হচ্ছে শুভ্রা। আচ্ছা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি লাকি ব্যাম্বো নেব। দেখুন সত্যি একটা খুব ভালো নার্সারি এটা। দেখুন সব বেগুনভেলিয়া এগুলো, যেটা ওখানে দেখলাম এই জবাটা ফুটে আছে, দেখুন কালারটা দেখুন খালি। ওইখানে একটা বড় ফুটে আছে, দেখাচ্ছি এই ফুলটা। এখানে প্রচুর লেবু গাছ রয়েছে, লেবু হয়ে রয়েছে যাতে, ঝাউ গাছ। এখন চন্দ্রমল্লিকা, প্রচুর সব ফুল ফলের গাছ। এটাকে বোধহয় বলে চিনে গাঁদা। দেখুন মানে গাছের একদম ভারমার যাকে বলে, সব আম গাছ, ওদিকে আম চারা। নিচু হয়েই যেতে হবে একটু। আচ্ছা বালির মধ্যে বসানো, এগুলো কিরকম দাম? 2 স্টেজের যেগুলো আছে 160, আর 3 স্টেজের গুলো 260। আচ্ছা এগুলো বালিতে বসানো, এগুলো তো এমনি এমনি জলের মধ্যে রাখা থাকে? না, জলের মধ্যেও রাখা যায়, বালির মধ্যে গাছটা ভালো থাকছে। ও 3 থাকের, 3 থাকের হচ্ছে আপনার দাম বললেন? 3 থাকের 260, আর 2 স্টেজের হচ্ছে 160। আচ্ছা আর ভালো আসবে না ঝাড়? সেটা মোটামুটি কতদিন পরে? ওই দিন 15 মধ্যে আসবে। দিন 15? এটা দিয়ে চলে, এটা দিয়ে পিছনে বেরিয়ে নেব। তাহলে এর থেকে বেটার পাবো তখন? হ্যাঁ হ্যাঁ। ফুলগুলো কি সুন্দর দেখুন, কালার দেখুন, দেখুন কালার দেখুন। চলুন এখন একটু সিদ্ধেশ্বরী মায়ের মন্দির থেকে ঘুরে আসি। আর লাকি ব্যাম্বো পেলাম না, আমি এর থেকেও বেটার দেখেইছি আছে, তো এখন এগুলো অনেক পুরনো, এগুলো একটু বয়স হয়ে গেছে, তো কদিন পরেই আসবো। চলুন সিদ্ধেশ্বরী মায়ের সঙ্গে একটু দেখা করে যাই। চলুন বন্ধুরা, কিশালয় নার্সারি দেখে আমরা চলে এসেছি সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে। এটাই হচ্ছে
ব্যান্ডেলের কাছাকাছি অবস্থিত দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে করলা কালীবাড়ি, বিখ্যাত সেই করলা কালীবাড়ি আমাদের হুগলি জেলা। আম তো ব্যান্ডেল তো আমেরই জায়গা, তো আম কীরকম হয়েছে এবারে, আম যদিও আমার মনে হয় না খুব বেশি হয়েছে, দেখুন বিশাল সাইজ, এই মনে হয় দুটোতে 500 গ্রাম হয়ে যাবে। আম ঝুলছে দেখুন, কত আম, বিশাল সাইজ, এই কটা আম তো 1 কিলোই হবে। কত আম দেখুন, এরকম গাছে ঝুলতে দেখে আম হাত দিতেও ভালো লাগে। জয় মা, জয় মা সিদ্ধেশ্বরী, জয় মা, সকলের মঙ্গল করো মা, সবাই যেন ভালো থাকে, সবাই যেন সুখে শান্তিতে থাকে, তোমার কাছে এই প্রার্থনাই জানাই। জয় মা। দাদা বলছি, এই মন্দিরের প্রতিষ্ঠা কতদিন আগে হয়েছিল বলতে পারেন? 500 বছর আগে। 500 বছর আগে। আচ্ছা, আপনার নামটা? সন্দীপ ভট্টাচার্য। হ্যাঁ, ছোট বাড়ির সেবাই। ছোটো বাড়ির সেবাই। 500 বছর হয়ে গেছে। আনুমানিক ওই যে ছোট মূর্তিটা দেখছেন সিংহাসনের উপরে, হ্যাঁ, উনি উঠেছিলেন পুকুর থেকে। আচ্ছা, ওইটা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওই মন্দির, ওই মূর্তি, আচ্ছা এই পুকুর থেকে, আচ্ছা আচ্ছা, ওনাকেই বড় করে করা হয়েছে। দেখুন বন্ধুরা, এই যে মাকে দেখতে পাচ্ছেন, ইনি হলেন মা সিদ্ধেশ্বরী। আর এই করলা জায়গার নাম হিসাবে আমরা জানি করলা কালীবাড়ি, করলা কালী মাতা। জয় মা সিদ্ধেশ্বরী। ইনি পুকুর থেকে উঠেছেন, পুকুরেই এনাকে পাওয়া গেছে আনুমানিক 500 বছর আগে। তো আমি আপনাদের একবার সেই পুকুরটাও দেখিয়ে দেবো, যদিও এর আগে বহুবার আমরা এই ভিডিও করেছি, তবে মায়ের এত কাছ থেকে আমরা ছবি নিতে পারিনি। এখন আপনারা সেটাই দেখতে পাচ্ছেন। তো আমি আমার ক্যামেরা সেলফি স্টিক বাড়িয়ে তবেই এই সুন্দর মায়ের ভিডিও তুলতে পারলাম। জয় মা। বংশ পরম্পরায় হয়ে আসছে। আচ্ছা, আর এখানে মানে এখানে মায়ের পুজো কবে অনুষ্ঠিত হয়? অনুষ্ঠান শারদীয়া দুর্গা পূজার পর যে কালী পুজো, আচ্ছা, ওটাই বাৎসরিক পুজো। কালী পূজার দিন, দুর্গা পূজার পরে যে কালী পূজা, ওইটাই হচ্ছে মেন পুজো, ওটাই হচ্ছে মেন পুজো। বাৎসরিক পুজো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের মূর্তি একদম ফিক্সড, হ্যাঁ, ঘরটা শুধু প্রাণ প্রতিষ্ঠা করে স্থাপন করা। আচ্ছা, মূর্তি তো আমি দেখেছি বারবার এরকমই, মূর্তি ফিক্সড। মূর্তি ফিক্স। আচ্ছা, ঘটেই প্রাণ প্রতিষ্ঠা করা হয় এবং পুজো হয়। আচ্ছা, কেউ যদি পুজো দিতে চায় এখানে বা ভোগ দিতে চায় তাহলে যোগাযোগ করতে পারে আপনাদের সঙ্গে। হ্যাঁ, মোবাইল নম্বর হচ্ছে 8017781350। এই নাম্বারে আপনারা ভোগ খেতে হলে এই নাম্বারে ফোন করবেন, যোগাযোগ করবেন। পুজো দেওয়ার যদি আলাদাভাবে এই ইচ্ছা হয়, নাম্বারে যোগাযোগ করবেন। আমার আচ্ছা। নাম শ্রী সন্দীপ ভট্টাচার্য, ছোট বাড়ি, আচ্ছা, করলা কালীবাড়ি। ঠিক আছে বন্ধুরা, তাহলে দাদার সঙ্গে দেখা হয়ে গেল, মায়ের সঙ্গে একদম সামনাসামনি দেখা হয়ে গেল, আপনাদেরও দেখা করালাম। তো আমার মনটা আনন্দে ভরে উঠল, একদম মায়ের সামনেই দাঁড়িয়ে আছি আমি। তো চলুন, মা যেখান থেকে মাকে পাওয়া গেছে সেই পুকুরটা আপনাদের দেখাচ্ছি। ওদের মা এমনি খুবই জাগ্রত, হুম, ওদের মা এমনি খুবই জাগ্রত, যে যা মানত করে সবই হয়, অল্পতেই মা সারা দেয়। আচ্ছা, ঠিক আছে। এটা বিশেষ মাহাত্ম হচ্ছে, যেসব মহিলা সন্তানাদি হয় না তাদের জন্য স্বপ্নার্থ মায়ের ওষুধ দেওয়া হয়। আচ্ছা, এটা হচ্ছে মেইন মাহাত্ম। এই পুকুরটা একবার দেখে নিই, পবিত্র পুকুর, এই সেই পুকুর। কত আম হয়েছে বন্ধুরা। আমি এখন বাড়িতে ফিরে যাচ্ছি, আর যাওয়ার পথে এই সুন্দর আমবাগানের ভেতর দিয়ে মনোরম পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি। মনে হচ্ছে যেন এটা মানে ন্যাচারাল এসি,
জায়গাটা খালি দেখুন। বন্ধুরা, ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন দেখি পাকা আম পাচ্ছে, দুই একটা পাওয়া যায় কি না। এইগুলো কি আম গো? বৈশাখী? আচ্ছা, বিক্রি করবে? বন্ধুরা দেখতেই পাচ্ছেন আম পাড়া হচ্ছে। এগুলো বৈশাখী আম না? দেখুন একদম গাছ পাকা। আচ্ছা, প্রচুর পাড়াও তো হয়ে গেছে। তাহলে অল্প কটা দাও আমাকে। কত করে নেবে বলো? কত করে পিস গো? কত বলছে? 18 টাকা পিস। 18 টাকা? একটু কম হবে না? 6, 15, 90। 7টা নিয়ে নি, একটা ছোটো নিয়ে নি। কটা হলো? 3টে 6টা। আর একটা দিয়ে দাও তো। হ্যাঁ ঠিক আছে। দেখুন বন্ধুরা, গাছ পাকা আম কতটা মিষ্টি হবে জানি না, কিন্তু ব্যাগ তো আম খারাপ হয়ে যাবে এই ব্যাগে। দেখুন বন্ধুরা কিভাবে নিলাম আম। এখানে 2টো, এখানে 5টা। বৈশাখী আম এমনিতেই আশপাশ হয়, মিষ্টি হয় না খুব একটা। দাঁড়া, এই আমটা দেখুন। এই আমটা আমাকে খেতে দিল ওই দাদারা। তো গাছে এক দাদা রয়েছে যে আম পাড়ছে, আর এখানে বাকিরা। তোমার নাম কি? শেখ ইয়াসিফ মোহাম্মদ। শেখ ইয়াসিফ মোহাম্মদ। কোথায় থাকো? এই তো এখানে কোড়লে। আচ্ছা, তোমাদের বাগান নাকি? আচ্ছা বন্ধুরা, আমি দাদার হাতে ক্যামেরা দিয়ে এখন আমি এটা ধুতে ব্যস্ত, কারণ আমের এই কষগুলো না মুখে লাগলে জট্টটা হয় না। আমটা এবার ছাড়ানো হচ্ছে। দেখুন মিষ্টি আছে। প্রথম আম খেলাম বন্ধুরা। এই যে আমটা খাচ্ছি, সুন্দর গন্ধ, বৈশাখী আম। সামান্য একটু আঁশ হয়, কিন্তু মুখে লাগে না। মিষ্টি আছে। হ্যাঁ মিষ্টি আছে, মিষ্টি আছে। তবে সরি হিমসাগরের মধ্যে অতটা ভালো লাগে না। হিমসাগর লাগানোর মতো না, কিন্তু আম যে একটা খাচ্ছি বোঝা যাচ্ছে। মিষ্টি হালকা, টেস্ট ঠিকঠাক। হ্যাঁ, আটিটা একটু মোটা। ও আমের রং দেখেই কিনে নেবে, রং দিয়ে আর্ধেক খাওয়া হয়ে যায়। বন্ধুরা তাহলে দেখে বুঝতেই পারলেন যে আম গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আম খাওয়া, গাছ থেকে পেরে, এর একটা আলাদাই আনন্দ। তো আমি একটু হাত মুখও ধুয়ে নিলাম, সেই জলও পেয়ে গেলাম। এগুলো কি বাজারে বিক্রি হবে তাই তো? ব্যান্ডেল বাজার? আচ্ছা, এ কখন বিক্রি হবে? ভাইফোঁটা রাখো, কালকে ভোরবেলা। তো যাই হোক বন্ধুরা, আম খাওয়া হয়ে গেল, শরীরও ঠান্ডা হয়ে গেল। এখন বাড়ি ফিরে যাব। আর ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, বন্ধুবান্ধব আত্মীয়জনদের শেয়ার করবেন। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরকম ধরনের এবং নানান রকমের মাই এক্সপিরিয়েন্স চ্যানেল, সেই হিসাবে আমার যা এক্সপিরিয়েন্স সমস্ত ভিডিও আপনারা পেতে থাকবেন। যাই হোক বন্ধুরা, ভিডিও এখানে শেষ করছি। আমার সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে এর পরের ভিডিওতে। আসলাম ভাই, আসলাম দাদা, আসলাম। তাহলে এখন আমি চললাম বাড়ির পথে। চলুন এগিয়ে যাই।